শাশুড়ি সুধা দেবীর ভাই ফরমাস খাটতে খাটতে তনিমার জীবন যেন নাজেহাল হয়ে উঠেছিল। বিয়ের পর থেকেই সে লক্ষ্য করছিল সুধা দেবী ধীরে ধীরে সংসারের সমস্ত দায়িত্ব তার কাঁধে চাপিয়ে দিতে চাইছেন। কোনো কাজই তিনি করতে চান না। কিছু বলতে গেলে একটাই কথা, কোমরের ব্যথাটা আজ খুব বেড়েছে জানো বৌমা। সকালে স্বামী সুমনের অফিসের প্রস্তুতি, সবার জল খাবার, শ্বশুরমশাইকে সময় মতো খাবার ও ওষুধ দেওয়া, দুপুরের রান্না, সব কিছু একা হাতে সামলাতে হতো তনিমাকে। বিয়ের প্রথম 1 মাস সব কিছু বেশ ভালোই চলছিল, কিন্তু তারপর থেকেই শাশুড়ির এই বদলানোর আচরণ চোখে পড়তে শুরু করে তার। মজার বিষয় হলো, সুমন অফিস থেকে বাড়ি ফিরলেই সুধা দেবী এমন ভাব করতেন যেন গোটা সংসার তিনি একাই সামলাচ্ছেন। একদিন সকালে তনিমা রান্নাঘরে দাঁড়িয়ে সুমনের অফিসের টিফিন তৈরি করছিল। ঠিক তখনই সুধা দেবীর ডাক শোনা গেল, বৌমা, আমাকে 1 কাপ চা করে দাও তো, মাথাটা আজ ভীষণ ধরেছে। তনিমা বিরক্ত হলো, কারণ এর আগেই তিনি 2 কাপ চা খেয়ে ফেলেছেন। এই চায়ের ফরমাশ সারাদিন ধরেই চলতে থাকে। হঠাৎ ঘর থেকে শ্বশুরমশাই অতীশবাবুর গলা শোনা গেল, চাটা তুমি নিজেও তো বানিয়ে নিতে পারো, মেয়েটা সারাদিন খেটে চলে, তোমাকে তো দেখি কুটোটিও নাড়ো না। কথাটা শুনে সুধা দেবী রেগে গিয়ে বললেন, ঘরে বৌমা এনেছি কি করতে? এতদিন সংসারের জন্য খেটেছি, এবার সমস্ত দায়িত্ব ওকেই নিতে হবে। অতীশবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, মেয়েটার তো বিয়ে হয়েছে মাত্র 3 মাস। তোমার বিয়ের পর তো আমার মা তোমার ঘাড়ে 3 মাসের মধ্যেই সংসারের সব কাজ চাপিয়ে দেননি। ঠিক তখনই তনিমা চায়ের কাপটা এনে সুধা দেবীর হাতে দিল। তিনি কাপটা নিয়ে স্বামীর মুখের দিকে বিরক্ত চোখে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিলেন। অসহায় অতীশবাবু আর কী বা বলবেন? অসুস্থতার কারণে তিনি ঠিকমতো হাঁটাচলাও করতে পারেন না। একসময় ব্যাংকে চাকরি করতেন, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় জীবনটাই তার বদলে যায়। এখন চিকিৎসার পাশাপাশি চলছে ফিজিওথেরাপি। তনিমা মানুষটাকে ভীষণ ভালোবাসত। বিয়ের পর এই বাড়িতে এসে বাবার মতন স্নেহ পেয়েছিল তার কাছ থেকে, তাই দিনের সব কাজ শেষ করা